এই গরমে বাচ্চাদের শরীর ও পেট ঠান্ডা রাখতে, পানির অভাব পূরণ করতে, একই সাথে বাচ্চাদের ক্ষুধা মেটাতে চিড়ার তৈরি এই খাবারটি খাওয়াতে পারেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা সবাই জানি বাচ্চাদের প্রতিদিন একই রকম খাবার খাওয়ালে বাচ্চাদের অরুচি চলে আসে। তাই বাচ্চাদের ভিন্ন ভিন্ন খাবার দেওয়া উচিত। এতে করে বাচ্চারা ভিন্ন ভিন্ন খাবার থেকে ভিন্ন ভিন্ন পুষ্টি পাবে। সেই সাথে ভিন্ন ভিন্ন খাবার পেলে বাচ্চারা মজা করে খাবে। চিড়ার তৈরি এই খাবারটি কিন্তু ভিন্ন রকমের একটি পুষ্টিকর খাবার। তো চলুন আমরা মূল পর্বে চলে যাই। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সেই সাথে একটা লাইক দিয়ে দিবেন। চিড়ার তৈরি এই খাবারটি তৈরি করার জন্য প্রথমে আমি বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাপ মতো চিড়া নিয়ে নিচ্ছি। এবার এগুলোকে নরমাল পানি দিয়ে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। দর্শক, চিড়া খুবই সহজপাচ্য এবং সহজলভ্য একটি খাবার। এটি বাচ্চারা খুব সহজেই হজম করতে পারে এবং এটি বাচ্চাদের পেট ঠান্ডা রাখতে খুব বেশি সাহায্য করে। এই যে দেখুন, চিড়াগুলো খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এই রেসিপিটির জন্য আমাদের এখানে লাগছে আরো 2টি পাকা কলা। এবার কলার খোসাটাকে ফেলে দিয়ে একটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। তবে যেসব বাচ্চারা খাবার চিবিয়ে খেতে পারে তাদের ক্ষেত্রে ছুরি দিয়ে ছোট ছোট কিউব করে কেটে দিলেও কিন্তু কলাটা তাদের খাওয়ানো যেতে পারে। কলাতে প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে, যা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট ও শারীরিক বৃদ্ধিতে অনেকটা বেশি সাহায্য করে। পুষ্টিবিদদের মতে আপনার বাচ্চা যদি একের অধিক কলা খেতে চায় তাহলেও তাকে একের অধিক মানে 2-3টা কলা দিনে দিতে পারবেন। এতে করে তাদের খাওয়াতে বা পেটে কোনো সমস্যা হবে না। এই রেসিপিটি 8 মাস থেকে শুরু করে যে কোনো বয়সী বাচ্চাদের তৈরি করে খাওয়াতে পারবেন। তো দেখুন, এই যে দেখুন, চিড়াগুলো আগে থেকে ধুয়ে নেওয়ার কারণে খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এখন এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে কষলে এটাকে ম্যাশ করে নিচ্ছি। এমনভাবে ম্যাশ করে নিতে হবে যেভাবে ম্যাশ করে নিলে আপনার বাচ্চা খেতে পারবে, ঠিক সেভাবে এগুলোকে ম্যাশ করে নেবেন। এবার এতে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যাশ করা কলা। এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাপ মতো লিকুইড গরুর দুধ। আর দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি কারণ আমার বাচ্চার বয়স 2 বছর পার হয়ে গেছে। আর যেসব বাচ্চার বয়স এখনো 2 বছর হয় নাই তাদের ক্ষেত্রে যদি ফর্মুলা মিল্ক খাওয়ান তাহলে ফর্মুলা মিল্ক দিতে পারবেন, অথবা নরমাল বিশুদ্ধ খাবার পানিটা ব্যবহার করবেন। এবার খাবারটাকে ন্যাচারালি মিষ্টি করার জন্য আমি এখানে খেজুরের পিওর খেজুরের মিঠা, যেটা আমি ঘরে তৈরি করেছি, সেটাই দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি মিঠা না থাকে তাহলে আপনারা মিঠার পরিবর্তে 3-4টা খেজুর দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিবেন। তারপর খাবারটা ন্যাচারালি মিষ্টি হয়ে যাবে। তবে বাচ্চার খাবারে কিন্তু অবশ্যই চিনি ব্যবহার করবেন না, কারণ চিনি বাচ্চার জন্য খুবই ক্ষতিকারক। তাই চেষ্টা করবেন বাচ্চার খাবারটাকে ন্যাচারালি মিষ্টি করার জন্য। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে বাচ্চার জন্য খুবই পুষ্টিকর একটি খাবার। এই খাবারটি রেডি করতে প্রায় 3 থেকে 4 মিনিটের সময় লাগে। এর বেশি সময় লাগে না। তাই এটি তৈরি করে বাচ্চাদের খাওয়াতেও মায়েদের কোনো রকম ঝামেলা পোহাতে হয় না। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।